বৃদ্ধি করা হয়েছে। রহমত, বরকত, ক্ষমা, মাগফিরাত, সবর, শুকর, ইবাদতের বার্তা নিয়ে রমাদান আমাদের মাঝে একেবারেই দ্বারগড়ায় চলে এসেছে। রমাদানের রোজা ইসলামের মূল স্তম্ভের একটি। ইসলামের 5 স্তম্ভের মধ্যে রমাদানের রোজা একটি। রোজার গুরুত্ব অপরিসীম। রমজান মাসে গুনাহ মাফ করানোর জন্য, রমজান মাসে মুমিনের জীবনকে নতুন ভাবে সাজানো এবং গোছানোর জন্য রমজান আসে জাহান্নামীদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। আর জান্নাতে প্রবেশ করানোর জন্য। এই জন্য এত বরকতপূর্ণ, রহমতপূর্ণ মাস, মাগফিরাতের মাস, এই মাস আমাদের মাঝে দ্বারগড়ায় একেবারে কাছাকাছি চলে এসেছে। পৃথিবীর মধ্যে কোনো কাজ প্রস্তুতি ছাড়া হয় না। কি বলেন, হয় নাকি? প্রস্তুতি ছাড়া হয় না। পরীক্ষা দিতে যাবেন তো পরীক্ষার প্রস্তুতি আগেই নিতে হবে যদি আপনি সফল হতে চান। ব্যবসা করতে গেলেও একটা প্রস্তুতির প্রয়োজন আছে। আপনি চাকরি নিতে যাবেন, সেখানেও প্রস্তুতির প্রয়োজন আছে। ক্ষেত খামারে কাজ করবেন, ওখানেও প্রস্তুতির প্রয়োজন আছে। পৃথিবীর মধ্যে এমন কোনো কাজ নাই যেই কাজটা প্রস্তুতি ছাড়া হয়। যেই কাজটা প্রস্তুতি ছাড়া হয় ওই কাজটা সফল হয় না। আর অপ্রস্তুত হয়ে যে কাজগুলি করে, যারা করে তাদেরকে আমরা এক শ্রেণীর পাগল বলি। কি বলে? পাগল বলি না? জ্ঞান বুদ্ধি ভারসাম্যহীন মানুষ যাদেরকে বলা। যে বুঝবান, যার আকল ঠিক আছে, আকলবান যারা, এরা কখনো কোনো কাজ করতে গেলে প্রস্তুতি ছাড়া কোনো কাজ করবে না। এই জন্য রমজানের প্রস্তুতি আপনাকে আমাকে গ্রহণ করতে হবে। যেহেতু রমাদান আমাদের সামনে একেবারেই কাছাকাছি চলে এসেছে, এখন আমাদের সময় হলো সারা বছর যে ইবাদতগুলো করেছি, এই ইবাদতের আসল মুখ্য মৌসুম আমাদের সামনে সমাগত। এই মৌসুমটাকে আমাদেরকে কাজে লাগাতে হবে। এই জন্য তার আগেই আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করা দরকার। কৃষক তার ফসল বাড়িতে উঠানোর জন্য যেমন প্রস্তুতি নেয়, ধান কাটবে কিভাবে, কবে কাটবে, কাটে আবার নিয়ে আসবে কোথায়, কোথায় রাখবে, ধান মারবে, মারার আগেই, কাটার আগেই মারার জায়গা, রাখার জায়গা, খেরকুটা রাখার জায়গা, এগুলো আগে প্রস্তুত করে না? এগুলো তো আগেই প্রস্তুতি নেয়। ঠিক তেমনি ভাবে রমাদানের প্রস্তুতি আমাদেরকে রমাদান আসার আগেই নিতে হবে। রমাদানের প্রস্তুতি হলো 2 ধরনের। একটা হলো শারীরিক, আরেকটা হলো মানসিক। মানসিক প্রস্তুতি এবং শারীরিক প্রস্তুতি। শারীরিক প্রস্তুতি হলো কারো যদি শরীরের কোনো সমস্যা থেকে থাকে, দেহের কোনো সমস্যা যদি থেকে থাকে, তো এই দেহের সমস্যার জন্য ডাক্তারের শরণাপন্ন আগে থেকেই হয়ে যাওয়া, শরীরকে ঠিক করে নেওয়া, দেহকে ঠিক করে নেওয়া। অর্থাৎ রমজান আসার আগেই দেহ থেকে যত সমস্যা আছে এই সমস্যাগুলো সমাধান করে দেওয়া। পারিবারিক বা ব্যক্তিগত একটা প্রস্তুতি আছে। পারিবারিক প্রস্তুতি, ব্যক্তিগত প্রস্তুতি হলো, এই প্রস্তুতিগুলো আমরা আগেই কেন নেব? কারণ হলো রমাদান মাসে কোনো ইবাদত করতে যেন আমাদের কোনো সমস্যা না হয়। রমাদানের আগে ইবাদত করতে যে সমস্যাগুলোর সম্মুখীন আমরা হতাম, জামাতে নামাজ পড়া অনেক সময় আমাদের জামাত তরফ হয়ে যেত, নামাজ পড়ি জামাত তরফ হয়ে যেত, এরকম যেন রমাদানে না হয়। ইবাদতের সময় অনেক সময় নফল ইবাদত কমতি হয়ে যায়। রমাদানে যেন নফল ইবাদত কম না হয়, কারণ একটা নফল একটা ফরজের সমান আল্লাহ তাআলা সওয়াব দান করেছেন। রমাদানে কেউ যদি একটা নফল ইবাদত করে, একটা ফরজের সমান আল্লাহ তাআলা তাকে সওয়াব দান করবেন। আর একটা ফরজ ইবাদত করলে 70টা ফরজের সওয়াব সমান সওয়াব আল্লাহ তাআলা।
এজন্য রমাদানের সওয়াব দ্বিগুণ রাখা হয়েছে। এই জন্য ব্যক্তিগত পারিবারিক কোনো ঝামেলা যেন রমজানে না থাকে, এজন্য আগের থেকেই আমাদেরকে এই ঝামেলাগুলো সমাধান করে নিতে হবে, যেন বেশি বেশি করে রমাদানে আমরা ইবাদত বন্দেগী করতে পারি। রমাদানে যেন কোনো ধরনের ঝামেলা না থাকে, যেমন বাজার করা, বিভিন্ন ধরনের আইটেম কিনা, খাবার দাবারের যে বাজার আছে, নিত্য প্রয়োজনীয় যে বাজারগুলো আছে, এই বাজারগুলো অন্তত পক্ষে আগের থেকেই করে নেওয়া। মাসিক বাজার আমরা অনেকেই করে থাকি, যে এক মাসে বাজার একবারই করে থাকি, বেশিরভাগই এখন অনেকে এইভাবেই করে থাকে। কেউ 15 দিনের কিনে, কেউ 20 দিনের কিনে, কেউ 10 দিনের কিনে। এইভাবে আপনি রমাদান উপলক্ষে এক মাসের বাজার অথবা 15 দিনের 20 দিনের বাজার একেবারেই করে রাখলেন। মাছ গোশত যা কিনা দরকার এগুলো ফ্রিজিং করে রাখা যায়, ফ্রিজে ঢুকিয়ে দিলেন। এরপরে আপনি ব্যবসায় বের হলেন, দোকানে গেলেন, চাকরিতে গেলেন, অফিসে গেলেন, যাওয়া আসা, মাঝখানে আপনি আপনার নিত্য প্রয়োজনীয় শাকসবজি যেগুলো আছে এগুলো আপনি কিনবেন। এগুলো কিনে আপনি এইভাবে এমনভাবে রমাদান মাসটাকে আপনাকে সাজাইতে হবে যাতে করে কোনো ইবাদত করতে যেন কোনো ধরনের সমস্যা না হয়। যেমন ইবাদতের টাইমটাকে আপনি আলাদা করে ফেলবেন, পারিবারিক সময়টাকে, পারিবারিক যে কাজগুলো আছে এগুলো করার সময়টাকে আপনি আলাদা করে ফেলবেন, যাতে করে ইবাদতের সময়ের সাথে ওইটার সময় মিলে না যায়, মিলে যেন না যায়। তাহলে রমাদানের 1 নম্বর প্রস্তুতি হলো বাজার